বাংলা সিনেমা হোক বা ছোট পর্দার ছোট্ট কোনো নাটক, ব্লকবাস্টার বা সুপারহিট, যেন আজ তা এক বিরূপ বাস্তবতার ছবি। উলঙ্গপনা প্রদর্শন, বেহায়াপনার সয়লাভ ও অর্ধনগ্ন নৃত্যের চমক, এসবই যেন হয়ে উঠেছে সাফল্যের প্রধান চাবিকাঠি। দেশজুড়ে এসব নিয়ে সমালোচনার ঢেউ ক্রমেই জোরালো হচ্ছে। আর সমালোচনা রয়েছে অনেক অভিনেত্রীদের অশ্লীলতা, অশালীনতা ও লজ্জাহীনতার মাত্রা যেন বরাবরই বিপদসীমার উপরে চলে যাচ্ছে। তাদের এসব কার্যকলাপকে রুচির দুর্ভিক্ষ বলে মনে করছে সংশ্লিষ্টরা। তবে এসব অভিনেত্রীদের সেই রূপালী পর্দার আড়ালেও রয়েছে ভিন্ন এক জগৎ। সংশ্লিষ্টদের মতে সেই জগৎ হচ্ছে অভিনয়ের আড়ালে লুকিয়ে রাখা এক ধর্ম ব্যবসা। অনেকেই বলছে রূপালী পর্দার এসব অভিনেত্রী ও মডেল মানুষের সহানুভূতি, আবেগ ও সমর্থন অর্জনের জন্য শরীরে ধর্মের চাদর জড়িয়ে থাকে। বাংলাদেশে যেসব মডেলকে নিয়ে দিনের পর দিন বিতর্ক অব্যাহত রয়েছে, তাদের মধ্যে অন্যতম মেঘনা আলমের নাম। জানা যায়, মেঘনা আলম 2020 সালে সৌন্দর্য প্রতিযোগিতার আসর মিস আর্থ বাংলাদেশে চ্যাম্পিয়ন হয়ে রূপালী পর্দার জগতে উঠে আসেন। পরবর্তীতে তিনি নিজেই মিস আর্থের ন্যাশনাল পরিচালক হন। মিস আর্থ বাংলাদেশ 2020 ছিলাম। এরপরে আমি নিজেই মিস আর্থের ন্যাশনাল ডিরেক্টর হই। তবে গেল বছরের এপ্রিল মাসে সুন্দরী মেয়েদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার করা হয়। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেসবুকে প্রায় নগ্ন হয়ে লাইভে এসে অপহরণ করা হচ্ছে বলেও অভিযোগ করতে দেখা যায় তাকে। হাই, আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে, তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছে। মামলার অভিযোগ থেকে জানা যায়, মেঘনা আলম, দেওয়ান সমীর সহ 2-3 জনের একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বিভিন্ন সুন্দরী মেয়েদের দিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন বিদেশি রাষ্ট্রের কূটনীতিক, প্রতিনিধি ও দেশীয় ধনাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক স্থাপনে প্রলুব্ধ করত। তবে সেই অভিযোগ মেঘনা আদালতের সামনে কোরআনের শপথ নিয়ে প্রত্যাখ্যান করে বলেন, তার সঙ্গে কোনো পুরুষেরই কখনো শারীরিক সম্পর্ক হয়নি। আমার সাথে শারীরিক সম্পর্ক যেটা বলা হচ্ছে, এটা কোনো পুরুষেরই নেই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। রূপালী পর্দার এক মডেল, যার বিরুদ্ধে বিভিন্ন অনুষ্ঠানে অর্ধনগ্ন অবস্থায় অংশগ্রহণ করার সমালোচনা রয়েছে। বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে, আদালতে নিজেকে বাঁচানোর জন্যই কি মুসলমানদের পবিত্র গ্রন্থ আল কুরআনের মিথ্যা কসম কেটে নিজেকে সৎ দাবি করেছেন মডেল মেঘনা আলম? সম্প্রতি আরেক অভিনেত্রী আসনা হাবিব ভাবনাকে পবিত্র মক্কায় উমরা হজ পালন করতে দেখা যায়। গত 26 জুন মক্কা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পবিত্র উমরাহ পালনের একাধিক ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে তোলা ছবিগুলোর সঙ্গে নিজের অনুভূতিও প্রকাশ করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাবনা লেখেন, প্রথমবার পবিত্র কাবা শরীফের দিকে তাকিয়ে তার মুখ থেকে সব শব্দ যেন হারিয়ে গিয়েছিল। এ সময় তিনি মনের ভেতরে থাকা পরম শান্তির অনুভূতি প্রকাশ করে মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে ভিন্ন চিত্র দেখা যায় ভাবনার পবিত্র উমরা হজ পালন শেষে দেশে ফেরার পর। দেশে ফিরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অফিসিয়াল পেজে একাধিক ছবি প্রকাশ করতে দেখা যায়। এসব ছবিকে খোলামেলা ও অশালীন দাবি করে নেটিজেনরা প্রশ্ন তুলে, পবিত্র উমরাহ পালন করে এসে আবারও এমন ছবি পোস্ট করা, এ কেমন রবের প্রতি কৃতজ্ঞতা? তাহলে কি পবিত্র কাবা শরীফ দেখে তার বাকরুদ্ধ হয়ে যাওয়া ও শান্তির অনুভূতি প্রকাশ এসব কেবলই ছলনা, নাকি ধর্মের সহানুভূতিকে কাজে লাগিয়ে মানুষের আবেগ, ধর্মপ্রেম ও ইহকাল প্রেরণা নিয়ে খেলা? আসনা হাবিব ভাবনার আগে অভিনেত্রী মারিয়া মিমকেও চলতি বছরের জানুয়ারি মাসে পবিত্র হজ পালন করতে মক্কা মুকাররমায় মসজিদে হারামের আঙিনায় দেখা যায়। বোরকা ও হিজাব পরিহিত একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে তিনি লেখেন, প্রতিটি মুসলিম যেন এই অনুভূতি লাভ করতে পারে। কিন্তু ভাবনার মতো অভিনেত্রী মারিয়া মিমও বিতর্কের মুখে পড়েন। পবিত্র উমরাহ পালন করতে গিয়ে জেদ্দা থেকে কেনা তার পোশাক নিয়েই শুরু হয় সমালোচনার ঝড়। একটি ভিডিওতে দেখা যায়, বুক উন্মোচন করা পোশাক পরে তিনি সাংবাদিকদের বলছেন পোশাকটি তিনি সৌদি আরবের জেদ্দা থেকে কিনেছেন। এতে সংশ্লিষ্টদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই বলছে, মারিয়া মিমের এসব খোলামেলা পোশাকে প্রমাণ করে যে তিনি উমরাহ পালন করতে যাননি, কারণ মানুষ হজ বা উমরাহ পালন করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার জন্য এবং সব ধরনের গুনাহ থেকে মুক্তি চাওয়ার জন্য। কিন্তু সমালোচনা রয়েছে, মিম যেন উমরাহ পালন করতে গিয়েছেন রূপালী পর্দায় নতুনভাবে ফিরে আসার প্রস্তুতি নিতে। অনেকেই আবার এসব কর্মকাণ্ডকে ধর্ম নিয়ে বিদ্রুপ বলে মন্তব্য করেছে।
জানা যায় অভিনেত্রী মারিয়া মিম উমরাহ পালন করতে গিয়ে সৌদিতে প্রায় 20 লাখ টাকার কেনাকাটা করেছেন। বিভিন্ন সময় এ নিয়েও সচেতন মহলের একাংশ প্রশ্ন তুলেছে। 20 লাখ টাকার শপিংয়ে গোল্ডেই 20 লাখ টাকার ছিল। অন্যদিকে বড় পর্দার অভিনেত্রী মাহিয়া মাহিকে নিয়েও বিভিন্ন সময় নানা আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। 2021 সালে মাহিয়া মাহি ও আওয়ামী লীগের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের ফোনালাপ ভাইরাল হলে দেশ জুড়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। সেখানে মাহিয়া মাহিকে নিয়ে মুরাদ হাসানকে অশালীন মন্তব্য করতে শোনা যায়। এখন আসবি আমি মিটিংয়ে তুই 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 বাংলাতে গেছিস, তুই বনানী রেস্টুরেন্টে খাইতে গেছিস, এই তো খাবার অভাব হয়েছে রে। পরবর্তীতে মাহিয়া মাহিও উমরাহ পালন করেন, কিন্তু উমরাহ থেকে ফিরে তিনিও ধর্ম ব্যবসা শুরু করেন বলে সমালোচনা রয়েছে। এছাড়াও বিভিন্ন সময় এসব অভিনেত্রী ও মডেলদের কারণে বিপাকে পড়ে সামাজিক অনুষ্ঠানে থাকা সাধারণ মানুষ। অভিযোগ রয়েছে সামাজিক অনুষ্ঠানেও তারা প্রায় নগ্ন শরীরে উপস্থিত হয়ে অসামাজিক আচরণ করেন। কিন্তু 90-এর দশকে এই চিত্র ছিল একেবারেই ভিন্ন। তখন অভিনেত্রীরা সামাজিক অনুষ্ঠানে শালীনতা বজায় রেখে অংশ নিতেন বলে প্রশংসা রয়েছে। সব মিলিয়ে বড় পর্দা বা ছোট পর্দার অনেক অভিনেত্রী ও মডেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে উমরাহ পালন শেষে আবার আগের জীবনযাপনে ফিরে যেতে। ধর্মপ্রাণ বিশ্লেষকদের মতে এটি ধর্ম ও মানুষের আবেগকে ব্যবহার করার এক ধরনের কৌশল। এই পরিস্থিতিতে প্রশ্ন থেকেই যায়, রূপালী জগতের এই দ্বিমুখী বাস্তবতা কোথায় গিয়ে থামবে? রাকিব ইদ্রিস, বাংলা এডিশন।